মধ্যে কিছু রাখতে চাই না। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো, চারিদিকের পরিস্থিতি যেরকম, চলো আছি, ভালো আছি, খারাপ আছি। এখন এই কথাটা বলতে যেন এখন কেমন হয় ঠিক বলে উঠতে পারি না যে হ্যাঁ ভালো আছি। জানি না কেন যেন পেছন থেকে কেউ টেনে ধরে, ভালো আছিস? সত্যিই তাই, ইনসিকিওর, লাইফের কোনো সিকিউরিটিই নেই। হ্যাঁ, নানান পারিপার্শ্বিক পরিস্থিতির ভিত্তিতে আমি কথাটা বলছি। তো চলো, কথার কথা হিসাবে বলতেই পারি, চলো ভালো আছি। সামনে পুজো, অনেক তো হলো, উৎসবে ফেরা যাক। জানি না উৎসবে মন থেকে ফেরা এবার যেতে পারবে কিনা। কোথাও না কোথাও আমাদের বুকের ভেতরটা হয়তো মুচড়ে ওঠে না তিলোত্তমার জন্য। ওরও তো এই পুজোতে অনেক স্বপ্ন ছিল, ওর মায়ের স্বপ্ন ছিল, ওর স্বপ্ন ছিল। মেয়েটাকে দুমড়ে মুচড়ে স্বপ্ন কি একদম। চলো, সে যা ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে আমরা সেটা দেখতেই পাচ্ছি। তো আজকে যে ঘটনাটা নিয়ে আমি সামনে নিয়ে এলাম, থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। চলো আগে একটু শোনো, একটা কল রেকর্ড শোনো আগে, ঠিক আছে? ডিভোর্স নিয়ে একটা কল রেকর্ড শোনো, তারপরে পুরো বিস্তারিত আমি আসছি। স্পিকারে দিচ্ছে, শোনো, কথোপকথনগুলো শোনো, তারপরে আমি আসছি। হ্যালো, তো আমি লয়ারকে ফোন করলাম, তুমি লাইভটা করেছো, তোমার লাইভটা দেখে ভালো লেগেছে। আমি 1 মিনিট দেখেছি, আমি দেখে নিই যে কোনো জায়গায় তোমাকে অসম্মান করে কথা বলেছো, সেই কারণে আরো ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি এর থেকে পুরো মুক্তি পেতে চাই, দেন আমি আর এই ঝামেলা ঝুঁঝাটির মধ্যে কিছু রাখতে চাই না। আমার লাইফটা আমি নতুন করে শুরু করতে চাই, আমি আমার ফ্যামিলির সাথে। প্রথম কথায় আসি, আমি শোনাবো, একটু একটু করে শোনাই, আর আমি আমার কথাগুলো তোমাদের একটু আলোচনা করি। প্রথম কথা কি বললো, তোমার লাইফটা দেখে আমার খুব ভালো লেগেছে, তুমি কোথাও আমাকে অপমান করনি, অসম্মান করে কথা বলোনি। ওদিক থেকে কি আওয়াজ এলো? রিমি, সে বলছে আমি পুরোপুরো এটার থেকে মুক্তি পেতে চাই। এই কথাটা মনে আমরা আরও অনেকবার শুনেছি, তাই না? আমরা অনেকবার শুনেছি মুক্তি পেতে চাই। আর এদিক দিয়ে বলছে কি, আমি খুব খুশি হলাম তুমি আমাকে অপমান করনি, এত তাড়া কিসের? চলো তারপরে আসছি। আমি নিজের দিকেও ভালো আছি, অনেকটা নিজেকে মানিয়েও নিয়েছি, আর নিজের মতো ভাবতে চাই। আর ঝামেলা আমার ছোটাটি কিচ্ছু পছন্দ হচ্ছে না। কি আছে কন্ট্রোভার্সি, আমি সেরকম একটা ভিডিও বা কিছু করিও না, নিজের মতো থাকি, আমার পার্সোনাল লাইফটাকে বেশি ইম্পর্টেন্ট দিই আমি। তো সেই হিসেবে তুমি আমাকে ডেটটা অন্তত জানিয়ে দিও, কারণ পুজো, সবাই বলছে পুজো আছে, এবার পুজো সেরকম সেটা তো জানি না। এবার কোর্ট খোলা থাকবে নাকি তোমাদের? মঙ্গলবার দিনকে কোর্টটা খুলবে, মঙ্গলবার দিন তো বিশ্বকর্মা পুজো আছে। তুমি কবে আসবে বলো, মঙ্গল, বুধ না বৃহস্পতি? আমি কথা বলে আমি কবে যাবো সেটা বললে তো হবে না, কোর্ট থেকে তোমাদের আমার লয়ার বললো যে মঙ্গলবার দিনকে আসলেই হবে। মঙ্গলবার গেলে আর কখন যাবো সেটা আমাকে একটু জানিয়ে দিলে বেটার হতো। আচ্ছা, তুমি তাহলে মঙ্গলবার দিনকে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে। আচ্ছা, যদি বাই চান্স বিশ্বকর্মা পুজো দিন বন্ধ থাকে, তাহলে তুমি বুধবার দিনকে আসবে, ঠিক আছে? আমি ফোন করে বলে দেবো। আচ্ছা, হ্যাঁ আমাকে ফোন করো, ফোন খোলা আছে, ফোন করে খারাপ ব্যাপার পাবো না তো আবার? না না, আমার ওই সব কিছু আমি চাইবো না যে ফোনটা করে কোনো জায়গায় আমি অপমান হই বা তুমি তোমাকে আমি অপমান। যে যেরকম কর্ম করবে, কর্মের ফল তাকে ভুগতেই হবে। এই যে কথাটা বললো, তা ওর মধ্যে ইনসিকিউরিটি একটা কাজ করছে যে ফোন করে খারাপ ব্যবহার পাবো না তো। আমি বলি প্রীতমকে, হ্যাঁ তোদের একটা ডিসিশনে তোরা ছিলিস, তোরা ডিভোর্স দিবি, ডিভোর্স হবে, হ্যাঁ তোরা এই একটা মানে আলোচনায়। কিন্তু আমার মনে হয়, দেখ এর আগে আমরাও বলেছিলাম, চিৎকার আমরাও করেছিলাম যে সংসারটা হোক হোক হোক, লাস্টে তোরা এতটা নোংরামি শুরু করে দিয়েছিলিস, মানে এতটা তোদের চারিদিক থেকে নানান কিছু মিলিয়ে, আমি নোংরামি বলবো এটাকে, শুরু করে দিয়েছিলিস। তারপরে আমরাও কিন্তু বলেছিলাম যে চল দুদিকে দুই মেরুতে থাক, তিনটে, হ্যাঁ তারপর সময়ের সাথে দেখা যাবে। তো সময়ের মধ্যে একজন, আমি এই ভিডিওটাতেই না, লাইভে মনে হয় লাইভটা শেষ করার পরে, প্রীতমের লাইভটা শেষ করার পরে আমি এমনি কমেন্টে ঢুকি, তো একটা কমেন্ট আমি দেখতে পাই, সেই কমেন্টটাতে একজন কমেন্ট করছে পরিষ্কার করে যে রিমি প্রীতমের সম্পর্কটা নষ্ট করার জন্য দায়ী হলো একদম দিশানি। আজকে যদি থার্ড পার্সন, দিশানিকে বলা হচ্ছে থার্ড পার্সন, যে দিশানি যদি এখানে না ঢুকতো তাহলে আজকে এদের সম্পর্কটা নষ্ট হতো না। আচ্ছা বোন, দিদি, সে তুমি যাই হয়ে যাও থাকো, আর কারো আইডি থেকে যদি এসে থাকো, সে যাই হোক, তাহলে
আমি একটা কথা বলি তোমাকে, কলেজ জলটা কখন থেকে পড়ছে, আমি একটা কথা বলি, হ্যাঁ মন কার কীরকম সে তো আর কারোর মনকে কেউ বুঝাতে পারবে না। তোমার মনে হয়তো এটা হয়েছে, চিন্তাধারা এক একজনের এক এক রকম, আমার চিন্তাধারা একরকম, তোমার চিন্তাধারা একরকম, সেটা হতেই পারে। তো তোমার চিন্তাতে হয়তো এসছে যে দিশা নেই ওদের জন্য সময়, তাহলে আমার চিন্তাতে যদি আমি এটা বলি, আমি তো এটাও বলতে পারি যে রিমির জন্য দিশানি প্রীতমের সম্পর্কটা নষ্ট হয়েছে। তখন তুমি যুক্তি দেবে যে রিমি তখনও ঢোকেইনি ওদের জীবনে, তার আগে ওদের ডিভোর্স হয়ে গেছিলো, এই যুক্তিটাই দেবে। কিন্তু আমার মনে হয় না, আমার এটা আমি জাস্ট কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি, মানে তোমার যেরকম মনে হয়েছে আরেকজনের তো হতেই পারে, কিংবা আমারই সেই জায়গা থেকে আমি বলছি যে হয়তো বা তুমি বলতে পারো যে না, যখন ওদের ডিভোর্স হয়ে গেছে রিমি তখন ছিল না, এমনও তো হতে পারে যে সময় দিলে রিমি যদি না ঢুকতো ওর জীবনে, সময় পেত, ছেলেটা একা থাকতো, একাকিত্বতার মানে জ্বলনে কিংবা একাকিত্বর অনুভবটা, কষ্টটা ফিল করতে করতে হয়তো দিশানি আর প্রীতমের মধ্যে রিলেশনটা ঠিক হয়ে যেত। কি ভুল এটা বললে কি ভুল হবে? ভুল হবে না। ওই যে আমি বললাম চিন্তাধারা। তো তর্ক বিতর্কের আমার মনে হয় এখানে দেখো, সংসার করবে ওরা, ভালো থাকবে ওরা, খারাপ থাকবে ওরা, আমাদের কি যে কি করছে না করছে ওদের উপর একটা, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্মে এরা রয়েছে সেই জন্য, তাই তো। তারপরে আমি যাই, আগে ওটা শোনো তারপরে আসছি। আমি চাইবো না যে ফোনটা করে কোনো জায়গায় আমি অপমান হই বা তুমি তোমাকে আমি অপমান করি বা খারাপ দিয়ে আসো। রিসিভ করে না, আমার ফোন আমি রিসিভ করি, আর ফোন যদি কোনো কারণে না ধরতে পারি না তাহলে আমি ব্যাক করে নেবো, কারণ আমার ফোন সবসময় সাইলেন্ট থাকে। ঠিক আছে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, তোমাকে মা আসবে? আমার তো ভোটার কার্ড নেই, আমার আধার কার্ড আছে। আচ্ছা, আধার কার্ড নিয়ে এসো। আর তোমার কি পরিবারের কেউ আসবে তো? হ্যাঁ, মামাম যাবে, মামাম হয়তো মাসি বা পিসি যেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা অশান্তি হবে না তো? কোনো ঝামেলা অশান্তি আমি চাই না কোনো কান্নাকাটি, ঝামেলা অশান্তি, কিচ্ছু রাগারাগি। মানে ও কতটা নিজেকে তৈরি করে ফেলেছে আগের থেকে। আরে ভাই, ইমোশনটা ওরকম হয় না যখন, দেখো ওর দিক থেকে হয়তো আমার মনে হয় এখন যে কান্নাকাটিটাও দেখতে পাচ্ছি ওকে, দেখো এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা অনেকের কথা। অনেকে এসে আমাদেরকে কমেন্টসও করছে যে কই, আমারও ওটা ব্যাপারটা দৃষ্টিকটু লাগছে, কি কান্না, কি থাম্বনেল, কি মানে একদম ইয়ে দিচ্ছে যে এত কান্নাকাটি করছে। রিমি তো ওর বিবাহিত, এই যে গুড়িয়া বলে যে মেয়েটি, সে তার দিদি বলে তাকে পরিচয় দিচ্ছে, জানি না ভাই। তো আমার কথা হলো, তোর বিবাহিত স্ত্রী চলে যাওয়ার পরে তোকে আমি এতটা ভেঙে পড়তে দেখিনি। তো দিশানি যাওয়ার পরে খানিকটা দেখেছিলাম, ওই যে 11 মাসের রিলেশনটা দিশানি যাওয়ার পরে খানিকটা হয়তো দেখেছিলাম, কিন্তু এতটা তোকে ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ, কিন্তু রিমি কিন্তু তোর জন্য কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল। ওর ভেতর থেকে জানি না ওর বোকা মনের ভালোবাসা, সরল মনের ভালোবাসা, না আদৌ ও রিভেঞ্জ, যেটাই হয়ে থাক, কিন্তু ওর মধ্যে কিন্তু সেই ভেঙে পড়াটা, কষ্ট পাওয়াটা দেখা গেছিলো। আজকে তুই শর্তে চলে যাচ্ছিস, ইমোশনালসগুলো করে এভাবে শর্ত দিয়ে, আমার এটা জাস্ট আমার একটা আলোচনা, আমার একটা মানে তোমাদের সামনে জিনিসটা প্রেজেন্টেশন করা, যে এই যে কথাগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরা, আর কিছুই না। আমি ভুলও হতে পারি। হ্যাঁ, আমার কথা হলো এই যে ও শর্তেতে চলে যাচ্ছে যে কোনো কান্নাকাটি হবে না। আরে ভাই, এতদিনকে একটা রিলেশানে ছিল, যতই হোক আমার স্বামী, আমার স্ত্রী, তোর চোখ দিয়ে জল বেরোবে না? হয়তো তোর চোখ দিয়ে বেরোবে না, কিন্তু ওর চোখ দিয়ে জল বেরোতেই পারে। সবটা কি শর্ত দিয়ে হয়? কোনো গালাগালি অশান্তি কিচ্ছু হবে না। আর সেদিকে আমি চাইবো কোনো ভিডিও হোক তোমার আমার বা তোমার ফ্যামিলি করুক, আমি চাইবো না। না, আমি আমার পরিবার কেউ তোমার কোনো ভিডিও করবে না। তুমি দেখো আমি তোমার বলে দিই, তুমি পড়াশোনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে যে হয়ে গেছে, বাট ওই জায়গাটা আমি চাই না কোনো তোমার তরফ থেকে ভিডিও বা আমার তরফ থেকে কোনো ভিডিও বা কিছু। আমি বলে দিলাম না তোমার মা করবে না, আমার মা করবে না, আমি করবো না, তুমি করবে, কেউ পরিষ্কার করবে, তাহলে ভিডিও করলে আমার অসুবিধা হবে। সবটাই তো সোশ্যাল মিডিয়াতেই এলো। ও বলছে প্রথমেই লাইভটা, এটা তো লাইভের একটা ছোট্ট মানে কি বলবো, মানে পার্ট, ছোট্ট একটু পার্ট কেটে দেওয়া আছে। ছোট্ট একটু পার্ট কেটে দেওয়া আছে, কিন্তু লাইভটা যখন শুরু করে, লাইভটা শুরুতেই কিন্তু এই ডিভোর্স নিয়ে কথাটা ও বলেছে। ও কি বলেছে? রিমির উপরেই দোষ দিয়েছে যে তুমি লাইভে এসে না বললে আমাকে ফোন করে বলতে পারতে, তুইও তো সেম কাজটাই করতে পারতিস, তুইও তো পুরো রেকর্ড ও সব কিছু তুই ফোনেই লাইভে শোনালি। এদিকে আবার বলছিস ওখানে যখন ডিভোর্স হবে, ভালো কথা বলেছিস, খারাপ আমি বলছি না, কথাটা ঠিকই বলেছিস, ভালো কথাই বলেছিস, কিন্তু
হ্যাঁ তুই সবই ঠিক আছে, তুই রিমির থেকে পারমিশন নিয়েছিস, তারপর রেকর্ড ছেড়েছিস, তা তুইও তোকে এমনি ফোন করে বলতে পারতিস যে চল এটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো না, আমরা নিজেদের মতো নিজেরা ডিভোর্সটা দিয়ে দিই, পরে আমরা ডিক্লেয়ার করে দেবো। সেটা তো হয়নি, ও এত বুঝে শুনে হয়তো বলেনি। যাই হোক, তুই একটা ভালো ডিসিশন নিয়েছিস যে ওই মুহূর্তে আমরা ভিডিও করবো না। ঠিক আছে, তোমার তাহলে আমি ফোন করে নেবো, আমি কথা বলে নিয়ে মঙ্গলবার দিন সকালে বা তোমার বুধবার সকালে 10টার মধ্যে তোমাকে আসতে হবে। আর একটা কথা, এবার দেখো 6 মাস পর তো তোমার মুড চেঞ্জ হতে পারে, তো হবে তাহলে 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 আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটাই চাইবো। অল দ্য বেস্ট। অ্যান্ড একটা কথা, তাহলে সেদিনকে যেদিন তুমি আসবে সেদিনকে দুটো পেপার হবে। একটা পেপার হচ্ছে যে তোমার আমার মধ্যে কোনো রকম সম্পর্ক থাকবে না, তুমি পেয়ে যাবে পেপারটা। তুমি আই থিঙ্ক হ্যাঁ কোনো রকম ভাবে থাকবো। তোমার মনে আছে আমার ফার্স্ট ভাবে যেভাবে হয়েছিল প্রথমবার, সেরকম একটা পেপার হবে যেটা তোমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। আরেকটা পেপার হবে যেটা 6 মাস পর তোমাকে আসতে হবে, সাইন করে দিতে হবে, যেটা তোমার কাছে থাকবে আমার কাছে থাকবে, যাতে ভবিষ্যতে তুমি আর আমি কখনো না অশান্তি বা গালিগালা দেখেও সব লেখা থাকবে যে কেউ কাউকে অসম্মান করবো না বা এসবে থাকবো না। অ্যান্ড আমার সম্পর্কটা এখানে শেষ। কিন্তু তোমার কোনো প্রবলেম নেই তো ওটা করতে? কেন কি বলো, যদি আমি শুধুমাত্র ওটাই করি যে 6 মাস পর, তাহলে 6 মাস পর তো তোমার বাড়ির লোকের ডিসিশন বা আমার ডিসিশন চেঞ্জ হতে পারে। তো তার থেকে বরং যদি ওটা করে নিই, হ্যাঁ আমি ওটাই তার থেকে যদি আমরা যদি দুটোই করে নিই, আমি শোনো আমি তাই বলছি, তার থেকে যদি আমরা দুটোই করে নিই যে সেদিন কার্ডটা করে নিলাম পুরোপুরি হবে, আর 6 মাস পর যখন আসবে তুমিও আমি সাইন করে দিলাম, তার দুটোই হয়ে গেল। কোনো প্রবলেমই থাকলো না লাইফে তাহলে আমাদের কারো। তুমিও পেয়ে গেলে পেপারটা সেদিনকে, আমিও পেপারটা পেয়ে গেলাম। ওকে, তোমাদের দুটো জিনিস আছে আমার কাছে, একটা দিয়ে দেবো। আর হ্যাঁ তোমার যা যা জিনিস আছে তুমি আমাকে আসবে, আমি সব দিয়ে দেবো, আমার কোনো প্রবলেম নেই, কিছু রাখবো না। ওকে ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। কিচ্ছু রাখবে না, কিন্তু জীবনের যে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইভাবে নষ্ট হলো, সেইগুলো কেউ কাউকে, দুজনের কথা আমি বলছি, কেউ কাউকে ফিরিয়ে দিতে পারবে না। তো আমার কথা হলো, দেখো এইভাবে তাপ্পি দিয়ে জোড়া দিয়ে জোর করে কোনো সম্পর্ক বেশি দিন বয়ে বেড়ানোটা বোকামি, পারা যায়ও না। যখন একদমই তেলে জলে মিল খাচ্ছেই না, তাহলে কী করতে হবে, তেলকে আলাদা করে দিতে হবে, জলকে আলাদা করে দিতে হবে, তাই তো? সেটাই হতে চলেছে। তো ওই যে একটা কথা বললো প্রীতম, যে তাহলে আমাদের লাইফে আর কোনো অশান্তি থাকছে না। অশান্তিটা তো তৈরি করছিস, তুই নিজে নিয়ে আসছিস। হ্যাঁ তুই একা থাকবি না, লাইফে কেউই থাকবে না একা, তুইও থাকতে পারবি না, কিন্তু একটা সময় দে। হ্যাঁ এবার তুই বলতে পারিস যে এটা কি আমার গার্লফ্রেন্ড, আমি দেখিয়েছি। দেখো বন্ধুরা, এটাও কথাটা ঠিক, কিন্তু তোদের বিহেভিয়ার, তোদের আচার আচরণে মানুষ কথাগুলো কিন্তু বলছে, তোর বিহেভিয়ার আচার আচরণে কিন্তু মানুষ কথাগুলো বলছে। হ্যাঁ এটা আমরা যদি তর্কের খাতিরে মেনে নিই যে চলো রিলস করতে গেলে, ভিডিও করতে গেলে ওরকম একটা মেয়ে পার্টনারের দরকার হয়, সেই ভিত্তিতেই ও মেয়ে পার্টনারটা নিয়ে ভিডিও করছে, কিন্তু ভিউজের জন্য, জাস্ট ভিউজের জন্য। এই জিনিসটা করতে করতেই আগেও তাই ছিল, বন্ধু ছিল, বান্ধবী ছিল থেকেই কিন্তু অনেকটা দূর আমরা দেখতে পেয়েছি। রিমিও কিন্তু এরকম বান্ধবীই ছিল, তারপরে সে বিছনা সঙ্গীও হয়েছিল, এখন তাকে ধরেও রাখতে পারেনি। তো আমার কথাটা হলো, যার ডিসিশান নিচ্ছ খুব ভালো, সুস্থ সুন্দরভাবে থাকো, আর কিছু বলার নেই। আমার এইটাই বলার, সুস্থ সুন্দরভাবে দিলানিপাত কর। দুজনকেই বলছি, রিমিকেও বলছি, প্রীতমকেও বলছি, এগিয়ে তাদের জীবনে। কিন্তু আমার মনে হয় না বেড়ালাপানাটা, অসভ্যতামিটা তোরা বন্ধ কর, ঠিক আছে? আরও তো অনেক মানে ইউটিউবাররা আছে, তারাও কিন্তু এরকম গার্লফ্রেন্ড নিয়ে, মানে মেয়ে নিয়ে, গার্লফ্রেন্ড বলবো না আমি, মেয়ে বন্ধু যেটাকে বলা হয়, হিন্দিতে মানে ইংলিশে গার্লফ্রেন্ড বললে অন্যদিকে চলে যায়, চলো মেয়ে বন্ধু কিংবা মেয়ে বান্ধবী নিয়ে অনেকেই ভিডিও করে, তোরাও করছিস, কর, তুইও করছিস, কিন্তু আমার মনে হয় একটু লিমিটের মধ্যে থেকে করলে, তাহলে দৃষ্টিকটুর ব্যাপারটা, দৃষ্টিকটুর তা না করে সুস্থ সুন্দরভাবে করলে সেটা হয়তো কিন্তু এটা, কিন্তু তুই জানিস সুস্থ সুন্দরভাবে করলে, দিদি বোন ওই রিলেশনটা দিয়ে ভিডিও করলে ভিউজ হয় না, ওর জন্য তোরা তাহলে সেই জিনিসটাই কর যেটা ফ্যাক্ট। আগে দিদি রাখছিস, বোন রাখছিস, বান্ধবী রাখছিস, তারপরে তাকে বিছনার সঙ্গে করছিস, সম্পর্কের পুরো ধেজিয়া উড়িয়ে দিচ্ছিস তোরা, এগুলো তো ঠিক না, তাই না? তো চলো বন্ধুরা, ওদের সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই আছে, চলো কন্টিনিউ চলতে থাক, দেখা যাক ভাই, বেঁচে তো থাকবো, কোথাকার জল কোথায় গিয়ে কত দূর ঘোরায়, আর কার জীবনে কতটা কি শান্তি এইভাবে নিয়ে আসতে পারে, দেখা যাক। চলো সবাই ভালো থেকে সুস্থ, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।